Why are the passengers waiting? ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো এসডি ক্লাস। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল নিয়ে। দেখো, এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম টেন্স কাকে বলে, কত প্রকার টেন্স হতে পারে। সেখানে আমি বলেছিলাম একটি ভিডিওতে টেন্স হচ্ছে 12 প্রকার এবং 12টি টেন্সের উদাহরণ সহ আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখেছো। সেই 12টি টেন্সের মধ্যে তার পরবর্তীকালে আমি আলোচনা করেছি প্রথম টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরের ভিডিওতে আলোচনা করেছি পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরের ভিডিওতে আলোচনা করেছি, অর্থাৎ লাস্ট যে ভিডিওটি, তাতে আলোচনা করেছিলাম ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে উদাহরণ সহ, সূত্র সহ। আজকে আলোচনা করব চতুর্থ প্রকার টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল সম্পর্কে উদাহরণ সহ, সূত্র সহ। তাহলে দেখতে থাকো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান বর্তমান কাল কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ করা হচ্ছে যা এখনও শেষ হয়নি, কোনো কাজ চলছে যা এখনও শেষ হয়নি বোঝালে সেই কাজের সময়কালকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল। ওকে, এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল অনুসারে পজিটিভ সেন্টেন্স বা হ্যাবাচক বাক্য তার গঠন কেমন হবে, তার সূত্রটি কি? দেখো, পজিটিভ সেন্টেন্স বা হ্যাবাচক বাক্য তার গঠনে নিয়মটি কি? নিয়মটি হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর কি বসবে? এম ইজ আর, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর কি বসবে? মূল ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ আর যে কোনো একটি, তারপরে বসবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে। এখন এম ইজারের মধ্যে যে কোনো একটি, অর্থাৎ কোনটি বসবে? অর্থাৎ সাবজেক্ট অনুসারে এম ইজার, এই সাবজেক্ট অনুসারে এম ইজ আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ ইত্যাদির ব্যবহার এ নিয়ে আমি একটি আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই সেটি দেখেছো। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে সুবিধা হবে। ওকে, তো সাবজেক্ট হিসাবে আমরা এখানে 9টি সেন্টেন্স গঠন করব। 9টি সেন্টেন্সের 9টি সাবজেক্ট এখানে বসিয়ে নিয়েছি। প্রথমে 7টি প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন বসানো হয়েছে, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। তারপরে 8 নম্বরে হচ্ছে সিঙ্গুলার নাউন, সাবজেক্ট হিসেবে বসানো হয়েছে। 9 নম্বরে বসানো হয়েছে দ্য প্যাসেঞ্জার্স, এটা হচ্ছে প্লুরাল নাউন। আয়ের পর কি বসবে? এম, উইয়ের পরে আর, ইউয়ের পরে আর, হির পরে ইজ, শি, ইজ, ইট, ইজ, দে, আর, মাদার। সিঙ্গুলার নাউন ইজ, দ্য প্যাসেঞ্জার্স, প্লুরাল নাউন আর। তাহলে সাবজেক্ট বসেও তারপরে এম ইজ আর মধ্যে বসে গেল। নেক্সট কি বসবে? এরপরে বসবে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এখানে আমরা একটা করে ভার্বের ফর্ম বসাবো, প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যুক্ত করে। যেমন গোয়িং, আই এম গোয়িং। নেক্সট উই আর, ওয়াচিং। ইউ আর লার্নিং। হি ইজ ডুইং। She is dancing. It is raining. They are making. Mother is cooking. The passengers are waiting. এদের সঙ্গে অবজেক্ট বসিয়ে সেন্টেন্সগুলোকে আমরা পূর্ণ করি। I am going to school. I am going to school. আমি বিদ্যালয়ে যাচ্ছি। I am going to school. আমি বিদ্যালয়ে যাচ্ছি। We are watching TV now. We are watching TV now. আমরা এখন টিভি দেখছি, অর্থাৎ কাজটি
চলছে, এখনো শেষ হয়নি, টিভি দেখা শেষ হয়নি, চলছে। উই আর ওয়াচিং টিভি নাও, আমরা এখন টিভি দেখছি। ইউ আর লার্নিং ইংলিশ, তুমি বা তোমরা ইংরেজি শিখছো, অর্থাৎ তোমাদের ইংরেজি শেখাটা চলছে। হি ইজ ডুইং এ জব, সে একটি কাজ করছে। হি ইজ ডুইং এ জব, সে একটি কাজ করছে। শি ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, সে মঞ্চে নৃত্য করছে বা নাচছে। শি ইজ ডান্সিং অন দ্য স্টেজ, সে মঞ্চে নৃত্য করছে। ইট ইজ রেনিং কন্টিনিউয়াসলি, অনবরত বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং কন্টিনিউয়াসলি, অনবরত বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি থামেনি। নেক্সট, দে আর মেকিং এ প্ল্যান, তাহারা একটি পরিকল্পনা করছে। দে আর মেকিং এ প্ল্যান, তাহারা একটি পরিকল্পনা করছে। নেক্সট 8 নম্বর, মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন, মা রান্নাঘরে রান্না করছে। মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন, মা রান্নাঘরে রান্না করছে। নেক্সট নাম্বার 9, দ্য প্যাসেঞ্জার্স আর ওয়েটিং ফর দ্য বাস, যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছে। দ্য প্যাসেঞ্জার্স আর ওয়েটিং ফর দ্য বাস, যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কালের পজিটিভ সেন্টেন্সের গঠন। নাম্বার 1, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। নাম্বার 2, উই আর ওয়াচিং টিভি নাও, আমরা এখন টিভি দেখছি। নাম্বার 3, ইউ আর লার্নিং ইংলিশ, তুমি বা তোমরা ইংরেজি শিখছো। হি ইজ ডুইং এ জব, সে একটি কাজ করছে। শি ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, সে মঞ্চে নৃত্য করছে। ইট ইজ রেইনিং কন্টিনিউয়াসলি, অনবরত বৃষ্টি হচ্ছে। দে আর মেকিং এ প্ল্যান, তারা একটি পরিকল্পনা করছে। মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন, মা রান্নাঘরে রান্না করছে। দ্য প্যাসেঞ্জার্স আর ওয়েটিং ফর দ্য বাস, যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছে। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমানকালে যে কাজগুলো চলছে বোঝাচ্ছে। প্রতিটি সেন্টেন্সের ক্ষেত্রে কাজগুলো শেষ হয়নি, এখনো চলছে বোঝাচ্ছে। নেক্সট দেখো নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে নেগেটিভ সেন্টেন্সের গঠন কেমন হবে, নাবাচক বাক্যের গঠন কেমন হবে, তার নিয়মটি কি? প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর যে কোনো একটি, তারপরে বসবে নট, তারপরে বসবে ভার্বের সঙ্গে, মূল ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব। সাবজেক্ট অ্যাম ইজ আরের মধ্যে যে কোনো একটি, তারপরে নট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, তাহলে সেই অনুসারে আমরা কতগুলো নেগেটিভ সেন্টেন্স এখানে গঠন করি এই সূত্র অনুসারে। যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি, এর নেগেটিভ সেন্টেন্স কি হবে? আই এম নট গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি না। আই এম নট গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি না। সাবজেক্ট অ্যাম, তারপরে নট, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি। নেক্সট, ইউ আর লার্নিং ইংলিশ, তার নেগেটিভ আমরা লিখি ইউ আর নট লার্নিং ইংলিশ, তুমি বা তোমরা ইংরেজি শিখছো না। ইউ আর নট লার্নিং ইংলিশ, তুমি বা তোমরা ইংরেজি শিখছো না। ওকে, ইট ইজ রেনিং কন্টিনিউয়াসলি, অনবরত বৃষ্টি হচ্ছে। আমরা নেগেটিভ গঠন করি ইট ইজ নট রেইনিং কন্টিনিউয়াসলি, অনবরত বৃষ্টি হচ্ছে না। ইট ইজ নট রেইনিং কন্টিনিউয়াসলি, অনবরত বৃষ্টি হচ্ছে না। নেক্সট, মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন, আমরা নেগেটিভ গঠন করি মাদার ইজ নট কুকিং ইন দ্য কিচেন, মা রান্নাঘরে রান্না করছে না।
মাদার ইজ নট কুকিং ইন দ্য কিচেন, মা রান্নাঘরে রান্না করছে না। এই হচ্ছে আমরা চারটি নেগেটিভ সেন্টেন্স গঠন করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে, এই সূত্র অনুসারে। সাবজেক্ট অ্যাম ইজ আর নট, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ অ্যাম ইজ আর তোমরা জানো অ্যাম ইজ আর হচ্ছে হেল্পিং ভার্ব আর মেন ভার্ব, এই দুটো ভার্বের মাঝখানে নটটা বসে যাচ্ছে। আই এম নট গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি না। ইউ আর নট লার্নিং ইংলিশ, তুমি বা তোমরা ইংরেজি শিখছো না। ইট ইজ নট রেইনিং কন্টিনিউয়াসলি, অনবরত বৃষ্টি হচ্ছে না। মাদার ইজ নট কুকিং ইন দ্য কিচেন, মা রান্নাঘরে রান্না করছে না। এরপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সেস অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, কোশ্চেন, তার গঠনটি কেমন হবে, সেই সূত্রটি কী হবে দেখো। সেই সূত্রটি হবে প্রথমে অ্যাম ইজ আর যে কোনো একটি বসবে, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রথমেই বসবে, অর্থাৎ হেল্পিং ভার্বটা প্রথমেই বসবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে মূল ভার্ব আইএনজি যুক্ত, এবং শেষে কোশ্চেন মার্ক। তবে কোশ্চেন তৈরি হবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হবে। ওকে, তাহলে আমরা কয়েকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এই সূত্র অনুসারে এখানে গঠন করি। দেখো, আই অ্যাম গোয়িং টু স্কুল, ইন্টারোগেটিভ সেন্টেন্স কী হবে? অ্যাম আই গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাচ্ছি? উই আর ওয়াচিং টিভি নাও, আমরা এখন টিভি দেখছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, আর উই ওয়াচিং টিভি নাও, আমরা কি এখন টিভি দেখছি? আর উই ওয়াচিং টিভি নাও, আমরা কি এখন টিভি দেখছি? শি ইজ ডান্সিং অন দ্য স্টেজ, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা গঠন করি, ইজ শি ডান্সিং অন দ্য স্টেজ, সে কি মঞ্চে নৃত্য করছে? ইজ শি ডান্সিং অন দ্য স্টেজ, সে কি মঞ্চে নৃত্য করছে? দে আর মেকিং এ প্ল্যান, তারা একটি পরিকল্পনা করছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স করি আমরা, আর দে মেকিং এ প্ল্যান, তাহারা কি একটি পরিকল্পনা করছে? আর দে মেকিং এ প্ল্যান, তাহারা কি একটি পরিকল্পনা করছে? ডাব্লিউএস কোশ্চেনের গঠন কেমন হবে? সেক্ষেত্রে একই সূত্রটা একই না, প্রথমে কি বসবে? ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে, তারপর অ্যামিজার। তাহলে আগে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপর অ্যামিজার। তাহলে আগে বসবে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর বসবে অ্যামিজার যে কোনো একটি, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। এই সূত্র অনুসারে তাহলে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। ধরো আপনার ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে বসাচ্ছি হোয়াই আর দ্য প্যাসেঞ্জার্স ওয়েটিং, কেন যাত্রীরা অপেক্ষা করছে? হোয়াই আর দ্য প্যাসেঞ্জার্স ওয়েটিং, কেন যাত্রীরা অপেক্ষা করছে? এরপর দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, নাবাচক প্রশ্নবোধক বাক্য, তার গঠন কেমন হবে? প্রথমে কি বসবে? অ্যাম ইজ আর মধ্যে যে কোনো একটি হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বসবে নট, তারপরে বসবে ভার্বের সঙ্গে মূল ভার্বের সঙ্গে আইএনজি। যেমন দেখো, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে গঠন করলে কি দাঁড়াবে? অ্যাম আই নট গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাচ্ছি না? অ্যাম আই নট গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাচ্ছি না? ওকে, নেক্সট দেখো, হি ইজ ডুইং এ জব, সে একটি কাজ করছে। আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করি, ইজ হি নট ডুইং এ জব, সে কি একটি কাজ করছে না? ইজ হি নট ডুইং এ জব, সে কি একটি কাজ করছে না? দে আর মেকিং এ প্ল্যান,
তারা একটি পরিকল্পনা করছে। আর দে নট মেকিং এ প্ল্যান? তাহারা কি একটি পরিকল্পনা করছে না? আর দে নট মেকিং এ প্ল্যান? তাহারা কি একটি পরিকল্পনা করছে না? তাহলে মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন, ইজ নট মাদার, নাউনের আগে নটটা বসে যাচ্ছে, অর্থাৎ সাবজেক্টটা এখানে নাউন, তাই তার আগে নট বসবে কেবলমাত্র নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। মনে রাখবে, ইজ নট মাদার কুকিং ইন দ্য কিচেন? মা কি রান্নাঘরে রান্না করছে না? ইজ নট মাদার কুকিং ইন দ্য কিচেন? মা কি রান্নাঘরে রান্না করছে না? এ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তোমরা শিখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে পজিটিভ সেন্টেন্স মানে হ্যাবাচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নাবাচক প্রশ্নবোধক বাক্যের গঠন উদাহরণ সহ আলোচনা। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই।